হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি ডলি, আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা শৈশবকালের কথা, মানে ছোটোবেলার কথা খুব মনে করিয়ে দেয়, আমারও দিয়েছে। তাই এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদেরও নিশ্চয়ই মনে পড়ে যাবে সেই সব দিনের কথা। তো এখানে দেখো, আগেই আমার ব্লগে দেখেছো এই পদ্ম গাছটার কি অবস্থা। দেখো, এত গরম, এত রোদ, একে বাঁচাবো কী করে বুঝতে পারছি না। দেখো, দুটো আগের দিন দেখিয়েছি, দুটো টবে আমি ওদেরকে শিফট করে দিয়েছি। তো এই দেখো, এখানে অনেকগুলো পাতা দিয়েছে, কিন্তু এই যে যা রোদ না, বুঝতে পারছি না কি হবে। তো দেখাই যাক ফুল হয় কি না। তো আর যে বলছিলাম না তোমাদেরকে, যে এগুলোকে দেখলে পরেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় সত্যি। আর এই আইসক্রিমগুলো আমার মতো ছোটোবেলায় কে কে খেয়েছো একটু বলো তো। সত্যি এই আইসক্রিম এখন আর পাওয়াই যায় না। আজকে দেখলাম যে বাড়ির সামনে দিয়ে একজন আইসক্রিম বিক্রি করতে যাচ্ছিলো। তো আমি ভাবলাম অন্য আইসক্রিম, এখনকার দিনের আইসক্রিম হবে, কর্নেটো, আমুল এসব হবে। কিন্তু আমি গেলাম, তখন দেখতে পেলাম এই আইসক্রিমগুলো। জানো তো বন্ধুরা, আমার যা আনন্দ হয়েছে না এই আইসক্রিমগুলো দেখে, আর একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আইসক্রিমগুলো আইসক্রিমওয়ালারা আসতো, আর আমরা ছুটে ছুটে ওদের পিছনে পিছনে যেতাম আইসক্রিম কেনার জন্য। আমি আমার ছেলেকে বলছিলাম যে দেখ, এই আইসক্রিমগুলো আমরা ছোটোবেলায় খেতাম, আর জিপগুলো লাস্টে বের করে দেখাতাম। কেউ লাল রঙের, কেউ সবুজ রঙের, কেউ নীল রঙের, কেউ অরেঞ্জ কালার, এইরকম খেতাম, আর সবাই জিপগুলো বের করে করে দেখাতাম। আর আমি আর আমার ভাই ছুটে ছুটে যেতাম এই আইসক্রিমওয়ালার পিছনে পিছনে। যতক্ষণ না তারা আইসক্রিম দিত ততক্ষণ আমরাও দাঁড়াতাম না। আর ছেলে এদিকে বলছিল যে না, আমি খাবো না, আমি কর্নেটো খাবো, আমুল খাবো। তো আমি ওকে বললাম যে খেয়ে দেখ, ভালো লাগবে। আমরা ছোটোবেলায় জানিস তো এরকম আইসক্রিম খেতাম, ওকে বলছিলাম, আর ও শুনে খুব হাসছিল। আর ও এদিকে বলছিল যে খাবো না, কিন্তু খাবো না বলছিল, আবার খেয়েও যাচ্ছিল আর গল্প শুনেও যাচ্ছিল। আর এগুলো হচ্ছে পেয়াল পাকা। জানি না তোমরা কে কে পেয়াল পাকা খেয়েছো, বাট আমি এগুলো ছোটোবেলায় খাইনি। আমি এখানে এসে, শ্বশুরবাড়িতে এসে এই পেয়াল পাকাগুলো খাই। আর এই পেয়াল পাকার শরবত না দারুণ হয়। পেয়াল পাকাগুলো আমাকে একজন দিয়েছে, মানে আমার বরের বন্ধু দিয়েছে। ও আমাকে ফোন করেছিল যে পেয়াল পাকা খাবে, তো ওই দিয়ে পাঠিয়েছে। তো খেলাম আমরা, খুব ভালো খেতে। আর এদিকে দেখো, আবার দুটো পেপসিও কিনেছিলাম। পেপসিগুলো কিনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর প্রচণ্ড গরমে আমরা এখন তো মাটির বাড়িটায় থাকতে পারছি না, অ্যাসবেস্টস দেওয়া আছে উপরটায়, তাই থাকতে পারছি না। তাই জন্যই আমরা আমাদের নতুন ঘরে চলে আসি দুপুর টাইমটা একটু কাটাতে। আর খুব রোদ, তো ওই জন্যে ওখানে আর থাকা যায় না, এখানেই থাকি। একদিন তোমাদেরকে এই বাড়িটাও আমি ঘুরে দেখাবো। তো এই বাড়িটা এখনও আমার সবাইকে দেখানো হয়নি, যেহেতু এখনও ফিনিশ হয়নি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই।